नमस्कार बंधुरा आजकेर पर्वे शेयर करब प्रोटिने भरपुर सम्पूर्ण निरामिष सोयाबिनेर एकदम यूनिक एक रेसिपि। गरम गरम भातेर साथे बा रुटिर साथे एटा खेते जस्ट असाधारण लागे। तबे रान्नाटा किन्तु खूबई सहज, खूब अल्प समयेर मধ্যে এই रेसिपिटा हये जाय। तो रान्नाटा करार जन्य प्रथमे आमरा सोयाबिनटाके सेদ্ধ करब। तार जन्य कड़ाइते खानिकटा जल गरम करे निये 1 काप सोयाबिन दिये दिलाम। एबार ग्यासेर आँच एकदम बाड़िये 3 থেকে 4 मिनिटेर जन्य सोयाबिन फुटिये निচ্ছি। सोयाबिन भालो करे सेদ্ধ करे रान्ना ना करले सोयाबिनेर एक काँचा गन्ध थेके जाए, तो सेटा किन्तु भालो लागे ना। तो अवश्यई सोयाबिनटाके भालो करे सेদ্ধ करे निते होबे। 3-4 मिनिट हाई आँचे फुटिये नेওয়ার परे देखुन सोयाबिन किन्तु खूब भालो करे सेদ্ধ हये गेछे, साइजे फुले बेश बड़ बड़ हये गेछे। एबार एकटा छाकनी दिये छेके सोयाबिनटाके एकटा बाटिर मধ্যে निये निয়েছি। सेদ্ধ करे नेওয়ার परे एमनि नर्माल ठांडा जल दिये ভালো করে সোয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি। এই রকম ভাবে সোয়াবিন সেদ্ধ করে নিয়ে তারপরে নরমাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রান্না করলে সোয়াবিনের কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যায় আর খেতেও টেস্টি লাগে। সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সোয়াবিনের জলটাকে এরকম ভাবে হাত দিয়ে প্রেস করে খুব ভালো করে চিপে নিতে হবে। সোয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো সোয়াবিনের জল চিপে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 3 চামচ টক দই, সামান্য পরিমাণে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। আর পুরো ব্যাপারটাকে বাইন্ড করার জন্য দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও আপনারা দিতে পারেন। সোয়াবিনের মধ্যে যদি জল না থাকে, মানে সোয়াবিনের জল যদি খুব ভালো করে চিপে নেওয়া হয়, তাহলে কিন্তু 2 চামচ ময়দা বা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সোয়াবিনটা খুব ভালো করে এরকমভাবে শুকনো শুকনো করে আঠো আঠো করে মাখানো হয়ে যাবে। তো হাত দিয়ে সব কিছুকে সোয়াবিনের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমরা সয়াবিনটাকে ভাজবো। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এরকম ভাবে চামচ দিয়ে তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সব সয়াবিন ভাজা যাবে না, কারণ যেহেতু পাত্রটা ছোট, তো আমি দুটো ব্যাচে সবগুলো সয়াবিন ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, এরকম ভাবে উল্টে পাল্টে মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু হালকা লালচে করে ভেজে নিলেই হবে। বেশি মুচমুচে করে কিন্তু সয়াবিনটাকে ভাজার দরকার নেই। তো সয়াবিনের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে, সুন্দর একটা সোনালী রং ধরতে শুরু করেছে সয়াবিনের মধ্যে। এবার তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রাখছি। একই রকম ভাবে সবগুলো সয়াবিন ভেজে নিতে হবে। সবগুলো সয়াবিন এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে সয়াবিনগুলো দেখতে। সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে একটা ছোট মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চার মগজ বা মগজদানা, মোটামুটি 5 থেকে 6টা মতন কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত। শুকনো অবস্থাতে সব কিছুকে একবার ঘুরিয়ে নিয়েছি, মানে মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 থেকে 15 সেকেন্ড ঘুরিয়ে নিলে দেখবেন এরকম একটা পাউডার হয়ে যাবে। এবার পরিমাণ মতন জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলে এসেছি মূল রেসিপিতে। তো প্যানের মধ্যে যেটুকু তেল ছিল সয়াবিন ভাজার পরে সেটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণ আমার একটু কম লাগছিল, তো এখানে আমি আরও 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, মানে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একদম ছোট 2 টুকরো দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে 20 থেকে 30 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা ভাবটা চলে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরের চিলি পাউডার আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো গুঁড়ো মশলাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পোস্ত, চার মগজ আর কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম ছোট সাইজের একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর মিক্সির কাপটাতে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার আরও একবার ক্যাপসিকামটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মশলা কষাতে কষাতে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি। এইটুকু চিনি অবশ্যই দিতে হবে রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি না দিলে কিন্তু খেতে ভালো হয় না। আর এই রেসিপিটা একটুখানি ঝাল মিষ্টি স্বাদের হবে, তো চিনিটা কিন্তু সেটা বুঝে দিতে হবে। তো এবার আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার সব মশলার সাথে সয়াবিনটাকেও মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছুই দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে।
সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি। এটা খুব বেশি গ্রেভি হবে না, একটু হালকা গ্রেভি টাইপের হবে। তো এখানে আমি হাফ কাপ মতন জল দিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান তাহলে আরেকটু জলের পরিমাণ কিন্তু দিতে পারেন, মানে জলটা আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি নুন টেস্ট করে দেখেছি, আমার নুনটা একটু কম লাগছে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর 1 চামচ মতন কাসুরি মেথি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্যে। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন উপরে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে আর গ্রেভিটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে। রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটা রেসিপি। তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।